শ্রী রাধে। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বৃন্দাবন ধাম যাত্রা। বুধবার রাত 1:30-এর ট্রেন ছিল আমাদের, কিন্তু তোমরা তো জানোই বৃষ্টির কারণে কলকাতাতে দুয়ারে গঙ্গা প্রকল্প চলছিল, আর সেই কারণেই পরের দিন সকাল 8:30-এ ট্রেন দিয়েছিল। প্রতিটা দূরপাল্লার ট্রেনই 7-8 ঘন্টা করে লেট ছিল। হাওড়া স্টেশন কত বড়, আর কত মানুষজন! ট্রেন লেট থাকার কারণে যে যেখানে পারে শুয়ে ঘুমাচ্ছিল। তো রাধারানীর কাছে আমি প্রার্থনা করছিলাম যেন ট্রেনটা ক্যান্সেল না হয়। তো যাই হোক, ট্রেন ছাড়ার পর ট্রেনের ভিতরে বসে প্রচুর কাশফুলের বন আর পদ্ম ফুলের জলাশয় দেখতে দেখতে আর আমাদের কলকাতার পুজোটাকে মিস করতে করতে চলে গেলাম রাধারানীর কাছে। তো বৃন্দাবনে গুরু বাবার আশ্রমে পৌঁছে দুপুরে আমরা ওখানে প্রসাদ পেলাম এবং তারপর একটু রেস্ট করলাম। তারপর দেখলাম বিকেলবেলা রাম বারাত যাচ্ছিল। তো বাবা তো লাইভ করছিলেনই, তোমরা সবাই নিশ্চয়ই লাইভ দেখেছো, বাবা লাইভ করছিলেন যেহেতু রাম বারাতের। তো ঠাম্মা তারপরে আমাদেরকে নিয়ে গেলেন দর্শন করানোর জন্য। ঠাম্মা আজকে কাত্যায়নী মন্দিরে দর্শন করাতে নিয়ে গেছিলেন আমাদেরকে। ওখানে নবরাত্রি উপলক্ষে একটা মেলা চলছিল, আর কাত্যায়নী মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল মেলা উপলক্ষে। যাই হোক, তো এই কাত্যায়নী মায়ের কাছেই গোপীরা প্রার্থনা করেছিলেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। তো তোমরা সবাইও কাত্যায়নী মায়ের একটু দর্শন করো।